এবার লম্বা লাইন সিএনজি স্টেশনে। গ্যাস নিতে অপেক্ষা করতে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। তারপরও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস। লাইনে প্রেসার না থাকায় নেওয়া যাচ্ছে না 200 থেকে 300 টাকার বেশি। 2 ঘন্টা আপনার সিরিয়ালে দাঁড়ায় থেকেও আপনার প্রেশার নাই। আপনার 150 প্রেশার থাকে, 150 প্রেশারে যে গ্যাস হয় ওইটাতে আপনি ওই গ্যাসে পাওয়া যায় না। গ্যাস ঢুকছে 190 টাকা, যেখানে গ্যাস ঢুকবে 600 টাকার। ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ সংকট নয়, জ্বালানি তেলের পর এবার গ্যাস নিয়ে সিন্ডিকেট করছে একটি চক্র। মূলত দাম বাড়ানোর পায়তারা ভোগান্তিতে ফেলছে সাধারণ মানুষকে। গ্যাসের যে সমস্যাটা, এটা তো সংকট নাই, এটা বর্তমানে যেটা বাড়াইন লাগিয়া এটা প্রতিটা জায়গায় দেখবেন গ্যাস তারপরে গ্যাস জানা। যখন তেলের সংকট ছিল তখন কিন্তু গ্যাসের এরকম সংকট ছিল না, গ্যাস অহর পাওয়া গেছে, আসলেই নিয়ে চলে গেছি। আর এখন গ্যাসের তেলের সমাধান করছে, গ্যাসে এই যে শুরু করে দিছে। অবশ্য পাম্প কর্তৃপক্ষ বলছে অসহায় তারাও। লাইনে গ্যাসের চাপ না থাকায় নিরুপায় তারা। লাইনে আমরা পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাই না। আমাদের মেশিন যেখানে 120-তে চলার কথা, সেখানে আমরা 70-তে 50-তে আমাদের মেশিন চলতেছে এম্পিয়ারে। পর্যাপ্ত পরিমাণে আমাদের স্টোরেজে গ্যাস নাই, যার কারণে আমরা গাড়িতে পর্যাপ্ত পরিমাণ গ্যাস দিতে পারি না। কোথাও কোনো গাড়ি 800-1000 তাদের গ্যাস প্রয়োজন, কিন্তু আমরা 300-400 টাকার গ্যাস দিতে পারতেছি। গত সপ্তাহ থেকেই সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের প্রেসার কমতে শুরু করে। আস্তে আস্তে তা চরম আকার ধারণ করছে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।